আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয় হচ্ছে ডায়রিয়া। এখন সোজা ভাষায় বলতে গেলে ডায়রিয়া জিনিসটা কি, এটা আমরা সবাই কম বেশ পাতলা পায়খানা হিসেবেই পরিচিত। এখন একজন মানুষের দৈনন্দিন জীবনে যখন 3 থেকে 4 বারের বেশি পরিমাণে পাতলা পায়খানা হয়, বাথরুমে আসা যাওয়া করা লাগে, পেট ব্যথা হতে শুরু করে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো দেখা দেয়, এখন তরল পানি বের হওয়ার কারণেই যেটা আমরা ডায়রিয়া মনে করে থাকি। এখন এই ডায়রিয়ার কারণে অনেকের অনেক দুর্বলতা দেখা দেয়, মানুষ ভেদে ভিন্ন। এখন শরীরের উপাদান যে ইলেকট্রোলাইট উপাদানগুলো আছে, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম যে জিনিসগুলো আছে, শরীর থেকে যদি আপনার বেশি পরিমাণে বের হতে থাকে তখন হচ্ছে আপনার শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। এখন যদি কলেরা জীবাণু দ্বারা নর্মালি ডায়রিয়া আপনার 1-2 দিনে ভালো হয়ে যায়, যদি ওরকম আপনাদের ডাইজেস্টিভ সিস্টেম ভালো থাকে। এখন এখন অনেকের হচ্ছে কলেরা জীবাণু দ্বারা আক্রান্ত হয়, যা ডায়রিয়া 3-4 দিনে বেশি থাকে, যেটা আমরা অনেকেই মনে করি। তখন হচ্ছে আপনার শারীরিক দুর্বলতা আরও ক্ষতিকর তুলে ধরে, ক্ষতিকারক হয়ে যায়। তখন হচ্ছে আপনার শরীরে পানি প্রচুর পরিমাণে বের হতে থাকে। এখন অনেকেই এই ডায়রিয়ার সময় কিছু লক্ষণ এবং কিছু প্রতিরোধ করার সিস্টেম ফলো করে থাকে, অনেকে জানা আছে, অনেকে জানা নেই। এখন এই যে ডায়রিয়া, এখন আমরা যারা রোজার সময় রোজার সেহারিতে যে খাওয়া দাওয়া করি, এখন যারা রমজান মাসে রোজা রাখতেছে অনেকেরই এই ডায়রিয়া লক্ষণটা দেখা দেয়। কারণ হচ্ছে আপনার শরীরের যে পাচক ক্রিয়া আছে, যেটা আমরা ডাইজেস্টিভ ট্র্যাক্ট বলি বা ডাইজেস্টিভ সিস্টেম বলি, ডাইজেস্টিভ সিস্টেমে হচ্ছে আপনার প্রচুর পরিমাণে তরল নিশ্চিত হলে তখন হচ্ছে আপনার এই ডায়রিয়াটা হয়ে থাকে। এখন আপনাদের খাওয়া দাওয়ার অভ্যাসের উপর অনেক কিছু নির্ভর করে। যখন আপনার ইফতারিতে ভাজা পোড়া খাইলেন, তার সাথে ফল, তারপর হচ্ছে মিষ্টি জাতীয় জিনিস, যে আমরা শরবত খাই, এইসব জিনিস, সাথে পানিও খাই অনেক প্রচুর পরিমাণে। তারপর সেহেরিতে আমরা ভাত খাওয়ার বা তরকারি দিয়ে যেসব জিনিস খাই, তারপর অনেকে দুধ ভাত কলা এরকম বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকে, মিক্স খাবার। তারপর হচ্ছে সেহারি এবং ইফতারের মাঝখানে আমরা আবার অনেক ধরনের খাবার খেয়ে থাকি, মুখরোচক খাবার। তারপরে চা, তরল জাতীয়, আবার অনেক ধরনের কোল্ড ড্রিঙ্কস বেভারেজ যেগুলো আছে, অনেকের অনেক ধরনের খাওয়া দাওয়া, ফুচকা চটপটি খেয়ে থাকে। এখন এইসব জিনিসের এখন এক একজনের খাদ্য 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 ব্যবস্থা এক এক রকম, মনে করেন পাকস্থলীতে এক এক ধরনের কাজ করে থাকে। সকলের ডাইজেস্টিভ সিস্টেম সেম থাকে না। এই জিনিসগুলোর কারণে আপনার ডায়রিয়া জিনিসটার লক্ষণ দেখা দেয়। এখন এতে করণীয় কী করলে আপনার হচ্ছে জিনিসটার লক্ষণ ভালো থাকতে পারে বা আপনার শারীরিক দুর্বলতা কম থাকতে পারে। নর্মাল হচ্ছে যাদের পাতলা পায়খানা হয়, প্রথম করণীয় কাজ হচ্ছে স্যালাইন খাওয়া। বারবার বাথরুমের থেকে আপনার যতবার বাথরুমে যাবে ততবার এসে বারবার এক প্যাকেট স্যালাইন খাবেন। অবশ্যই স্যালাইন খাওয়ার নিয়ম প্যাকেটে লেখা আছে, ওইটা ফলো করে ওই যে মানুষের প্রাপ্তবয়স্ক মানুষ যারা আছে তাদের যে ওই রকম স্যালাইন খাওয়ার নিয়মটা অভ্যাস করতে হবে। নর্মালি মানুষ এই জিনিসটা ফলো করে না, 1-2বার স্যালাইন খেলে বারবার খেতে চায় না, মনে করে যে আরে 1-2বার খেতে আর খাওয়া লাগে। এখন স্যালাইন জিনিসটা যদি আপনি 1-2বার খাওয়ার পর আর খেতে ইচ্ছা না করে, তখন এটা আপনার জন্য খারাপ হবে। কারণ জিনিসটা হচ্ছে, নিয়ম হচ্ছে যতবার আপনি বাথরুমে যাবেন ততবারই এসে স্যালাইন খাওয়া উচিত, এটা হচ্ছে রুলস। আর যদি আপনি অন্যান্য যে ওষুধের ক্ষেত্রে, যে অনেকে ফ্লাজিল ট্যাবলেটটা খেয়ে থাকে বা ডোজ জানে না, মুখস্থ খেয়ে থাকে, এখন আপনার স্বাস্থ্যের দিকে খেয়াল করে চিন্তা করে আপনি অবশ্যই আশেপাশে যে ডাক্তার আছে ডাক্তারের শরণাপন্ন হবেন, সঠিক ডোজের মাত্রার ওষুধ খাবেন। এবং ওষুধ খাওয়ার পরে আপনার সঠিক নিয়ম পালন করার পরে আপনার এই ডায়রিয়া লক্ষণটি তাড়াতাড়ি আপনার শরীর থেকে যে প্রতিকার হয়ে যাবে, আপনি সুস্থ হয়ে যাবেন। এখন আমাদের এই রমজান মাসে প্রচুর পরিমাণে ডায়রিয়া পেশেন্ট দেখা দিচ্ছে। এখন এগুলোর কারণটা কি? কারণ হচ্ছে ভাজা পোড়াতে জিনিস হতে শুরু করে ইফতার হতে শুরু করে সেহরিতে আমাদের যে খাবারের যে তালিকা আছে, মিক্স খাবারের তালিকা, এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এখন ইফতারে ভাজা পোড়ার সাথে শরবত আছে, জিলাপি আছে, ফল আছে। তারপরে ইফতারের পর থেকে ইফতারের সেহরির মাঝখানে আবার আমরা অনেকে বাইরে গিয়ে মুখরোচক বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি, ফুচকা চটপটি হতে শুরু করে বেভারেজ, চা হতে শুরু করে অনেক কিছু খেয়ে থাকি। সেহরিতে আবার ভাতের সাথে তরকারির সাথে দুধ কলা মিক্স, আবার অনেক ধরনের খাবার খেয়ে থাকি। এখন এই খাবারের সিস্টেম এক একজন এক এক রকম, অনেকের হজম হয় আবার ভালোভাবে, অনেকের হজম হয় না, তখন পাতলা পায়খানা শুরু হয়ে যায়। কিন্তু সেহরির পরে যদি পাতলা পায়খানা শুরু হয়, তখন ধর আপনার কিছু করার নেই, তখন আপনারা যে যার মতো করে ইফতার পর্যন্ত অপেক্ষা করবেন তখনই। আর নিয়মটাই হচ্ছে, যদি বেশি পরিমাণে হয়ে যায় তখন হসপিটালে গিয়ে যে কোনো ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনারা হচ্ছে সব ধরনের চিকিৎসা নেবেন। আর প্রাইমারি ট্রিটমেন্টটা যেটা, এটা বললাম হচ্ছে বাসায় থাকলে স্যালাইন খাবেন। ইফতারি থেকে সেহরির সময় যদি কারো ডায়রিয়া হয়ে থাকে, পাতলা পায়খানা হয়ে থাকে, বারবার স্যালাইন খাবেন। আর যদি অন্যান্য মেডিসিন খাওয়ার দরকার লাগে, যদি আপনার কোনো জ্ঞান ধারণা না থাকে, অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। আর যে কোনো ধরনের মেডিসিন খাওয়ার সময় অবশ্যই আপনাদের ডোজ জানা লাগবে। অযথা ওষুধ খাওয়ার কারণে আপনার উপকারের চেয়ে অপকারী হবে। যদি আপনার ওষুধ ডোজ সঠিক পরিমাণে না খান, তখন আপনার চিকিৎসা ঠিকমতো হবে না, আর আপনার রোগও ভালো হবে না। এই জিনিসগুলো আপনার খেয়াল রাখা উচিত। আর খাবারের ক্ষেত্রে যত বেশি ভাজা পোড়া আর হচ্ছে
তেল জাতীয় খাবার অ্যাভয়েড করা যায়। এখন অনেকেই বিরিয়ানি খায়, যেমন মাদ্রাসা আপনার মসজিদে ইফতার করায় বা বিভিন্ন জায়গায় আপনার ইফতার করা, যেখানে হচ্ছে আপনার বিরিয়ানিতে প্রচুর পরিমাণে তেল থাকে, যেগুলো ক্ষতিকর, অনেক অনেক ক্ষতিকারক। এখন এক একজনের ডাইজেস্টিভ সিস্টেম এক এক রকম, কেউ নিতে পারে কেউ নিতে পারে না, যা অনেকের পাতলা পায়খানা শুরু হয়ে যায়। তো এই জিনিসগুলো যত অ্যাভয়েড করা যায় তত আপনাদের জন্য ভালো। আশা করি রমজান মাসে সবাই সুস্থতার দিকে খেয়াল রাখবেন আর নিজেকে সচেতনতা বজায় রাখবেন আর একে অপরকে দান সদকা করবেন। এই জিনিসগুলো খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।